নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি খুব সহজ উপায়ে প্যানকেকের একটা রেসিপি, যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে নেব। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি সুজি নিয়ে নিলাম মোটামুটি 2 কাপ মতো। এবার সেই সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, একদম পুরো ডাস্ট করে নেব, যাতে দানা দানা ব্যাপারটা না থাকে। এবার আমি একটা কাঁচের বাটির মধ্যে ওই গুঁড়ো সুজিটাকে দিয়ে দেবো। এবার গুঁড়ো সুজিটা দেওয়ার পর দেখুন কত সুন্দর ডাস্ট হয়ে গেছে, যেমন চালের গুঁড়ো হয় এরকমভাবে ডাস্ট হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব, যার মধ্যে আমি একটা কলা, পাকা কলা টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দেবো যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে। 1 চামচ মতো কোকো পাউডার, সামান্য আরেকটু দিলেও কোনো অসুবিধা নেই। তো কোকো পাউডার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো বাটার, মোটামুটি 1 চামচ ভর্তি ভর্তি বাটার দিলে যেটা মানে ইয়েটার মধ্যে কন্টেনারের মধ্যে লেগে যাবে না কেকটা। তো এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা, 1/2 চামচ মতো বেকিং সোডা। আর যতটা বেকিং সোডা দেবো তার ডাবল দেবো বেকিং পাউডার। যেমন 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি, তো 1 চামচ ভর্তি ভর্তি বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এটা মধু দেবো, চিনি ব্যবহার করব না। তো মোটামুটি 2 চামচ মতো মধু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দেখুন। আর দেবো কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স। তো আমি যেহেতু ভ্যানিলা এসেন্সটা পছন্দ করি না বা আমার ছেলে পছন্দ করে না, সেজন্য আমি ওই জায়গায় পাইনঅ্যাপেল এসেন্সটা এর মধ্যে দিয়ে দিলাম, মোটামুটি 5-6 ফোঁটা মতো। আর দেবো ওই যেহেতু আমি বেকিং সোডাটা দিয়েছি আর বেকিং পাউডারটা ওটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। আর দেবো 2 চামচ মতো টক দই, আর সামান্য পরিমাণে অল্পটুকু দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল আমি এটাই দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সিতে এই জিনিসটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর একটা ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এটাকে ঘেটে নেব। এমনভাবেই ঘাটবো যেন এর মধ্যে কোনো দানা আর না থেকে যায়। তো সেভাবে ভালো মতো করে মাখিয়ে নেব। আর নেব এর মধ্যে কিছুটা চকো চিপস। এগুলো আপনি যে কোনো দোকানে, যে দোকানে কেকের সমস্ত সরঞ্জাম পাওয়া যায় সেরকম দোকানে আপনি পেয়ে যাবেন, কিংবা অনলাইনেও পেয়ে যাবেন। তো এই চকো চিপসটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে ভেতরে পুরো চকো চকো ব্যাপার একটা হয়ে যায়। এবার আমি কন্টেনার নিয়ে নিলাম, যে কন্টেনারগুলোর মধ্যে আমি কেকের যে লিকুইডটা যেটা আমি বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা কন্টেনারের মধ্যে পরিমাণ মতো আমি লিকুইড ঢেলে দিলাম। এবার দেওয়ার পর ওপর থেকে আমি ওই চকো চিপসগুলো যেগুলো আমি এর মধ্যে অ্যাড করেছি কেকটার মধ্যে, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। তো আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যাই ভিডিও দিই তার নোটিফিকেশান যেন আপনাদের ফোনে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনাদের এই এক একটা লাইক, শেয়ার, কমেন্ট আমার কাছে খুব জরুরি। আমার অনেক উৎসাহ জাগে এগুলো বানাতে। যাই হোক, তো এবার আমি গ্যাসটা অন করে নিলাম। অন করে একটা বড় একটা কড়াই বসিয়ে নিলাম। নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বালিও কিন্তু দিতে পারেন, কিন্তু আমার কাছে বালি ছিল না, আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যে আমি ওই কেকগুলো, যেগুলো কেকের যে লিকুইডগুলো কন্টেনারের মধ্যে ঢেলেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যে ভালো মতো করে বসিয়ে দিলাম। আপনারা চাইলে আরও ছোট ছোট কন্টেনার ব্যবহার করতে পারেন। তো তাহলে কি হবে, মানে অনেকগুলো করতে পারবেন। আমি একটু বড় মতোই ব্যবহার করেছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি মোটামুটি 1/2 ঘন্টা মতো হতে দেবো, মানে 30 মিনিটের মতো আমি এটা হতে দেবো। আর এবার আমি কন্টেনারগুলো আবার একবার খুলে দেখলাম হ্যাঁ আমার প্রায় হয়ে এসেছে। তখন আমি ওপরের যে ঢাকনাটা সেটা খুলে দিয়ে আবারও আমি মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার পুরো ভালো মতো করে প্যানকেক রেডি হয়ে গেছে, পুরো ঘরোয়া পদ্ধতিতে, একদম হোমমেড প্যানকেক। খেতে এত সুন্দর হয়েছে যে কি বলবো। আমি এটা আমার ছেলের টিফিন বক্সে অবশ্যই শেয়ার করব, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন।